যার 1 একর জমি আছে পেতেন, আর যার 1 একরের কম আছে তারা 1,500 পেতেন, 2,000 পেতেন। সেই টাকাটা বাড়ানো হয়েছে। আগামী মে মাস জুন মাস থেকে ওটা 5,000-এর জায়গায় 6,000 করে দিয়েছি, চাষিরা যেটা কৃষক বন্ধুরা পেতেন। তো নমস্কার বন্ধুরা, আপনি বা আপনার ফ্যামিলিতে যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেট। কৃষক বন্ধুর 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে সেই ডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এছাড়াও কৃষক বন্ধু যারা আবেদন করেছেন তাদের যে স্ট্যাটাসও একটি বড় পরিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে আলু চাষিদের জন্য বড় একটা সুখবর রয়েছে। আপনি বা আপনার ফ্যামিলিতে যদি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন, তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন এই ভিডিওতে কি রয়েছে সেটা আমরা দেখে আসি। রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুম ফসল উৎপাদন ক্ষেত্রে বছরে 2 বা 2টি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করে থাকে। এইভাবে 2025 সালে খারিফ মৌসুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে চিন্তায় ছিলেন কৃষকেরা। তবে চিন্তার দিন শেষ। অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো গরম সুখবর। কবে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা, এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার। এছাড়াও আলু চাষিদের জন্য রয়েছে বড় খবর। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের মিনিমাম 1 একর বা তার কমে জমি রয়েছে তাদের 4,000 টাকা দিয়ে থাকে, এবং 1 একর বা তার থেকে বেশি জমি থাকে তাদেরকে 10,000 টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এছাড়াও এই প্রকল্পের আয়তনে আসা কৃষকের যদি মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। খারিফ মৌসুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হলো অক্টোবর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত। ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, শুরু হয়েছে মার্চ। এর মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা। ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে তারই যে টাকা দেওয়ার কাজের যে কাজ, সে কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে এর আগের মৌসুমে খরিফ শস্যর টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, তবে 2025 সাল থেকেই সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিলের শুরুতেই। ব্লক অফিসার সূত্রে খবর, এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে। নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে এই টাকা দেওয়ার কাজ। যেসব কৃষকরা সম্পত্তি হওয়া দুয়ারে সরকারে আবেদন করেছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়টা কিছুটা দেরি হতে পারে, জানিয়েছে ব্লক অফিস থেকে। এছাড়াও যারা চাষিরা রয়েছেন আলু চাষ করেছিলেন, সেই চাষিদের কথা মাথায় রেখে রাজ্য সরকার বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অসময়ে অতিবৃষ্টির কারণে ডিভিসি তরফে জল ছাড়ার জন্য প্রবল ক্ষতির মুখে পড়ে রাজ্যের যে আলু চাষিরা। তবে এর জন্য আলুর সহায়তা মূল্য বাড়িয়ে 900 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। তবে চিন্তা ছিল কবে এই টাকা দেওয়া শুরু হবে। এর মধ্যে জানা যাচ্ছে 1 মাস থেকে শুরু হয়ে গেছে, 31শে মার্চ মতো চলবে এই আলু কেনার প্রক্রিয়া, যেখানে সবার মোট 21 লক্ষ টন আলু কেনার লক্ষ্য রয়েছে, এবং প্রতি কৃষকের থেকে মাথা পিছু প্রায় 35 কুইন্টাল আলু বিক্রয় করতে পারবে। এবার হচ্ছে যে টাকা, সে টাকাটা কবে দিচ্ছে। তো এখানে যেটা শোনা যাচ্ছে যে সে টাকাটা এপ্রিলের প্রথম দিন থেকেই কিন্তু শুরু হবে। এছাড়াও স্ট্যাটাসও একটি পরিবর্তন হয়েছে। তবে স্ট্যাটাসে পরিবর্তন যেটি হয়েছে সেটা যদি আপনি দেখতে চান মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনি দেখতে পারবেন না। সেখানে সার্ভারের একটি কারণ রয়েছে, সার্ভার ঠিক মতো কাজ করছে না, যার জন্য মেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। স্ট্যাটাস যদি আপনি চেক করতে যান সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করতে হবে। তো হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন তার জন্য ভিডিও তৈরি করা আছে, আই বাটনে তার লিঙ্ক আমি